একজন ভক্ত শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, শরীরের ভিতর জীবাত্মার বাস কোথায়? জীবাত্মা ক্ষর কি অক্ষর? শ্রী শ্রী ঠাকুর, জীবাত্মা বলিয়া পৃথক বস্তু নাই, উহা আত্মারই আবাস মাত্র। ওই চিদাভাসকেই জীবাত্মা বলে। জীবাত্মা হৃদয়ে যেমন সূর্যের প্রতিবিম্ব ঘটে, ঘটের নাশে প্রতিবিম্বেরও নাশ ঘটে। জীব আত্মা ক্ষর, অক্ষর বলিতে যাহা তাহা সহস্রারে। ভক্ত, পুরুষোত্তম কি আমাদের ভিতর আছেন বলা চলে? শ্রী শ্রী ঠাকুর, একভাবে আছেন আবার নাইও। ভক্ত, তাহা হইলে আমরা উপাসনা করি অক্ষরের। শ্রী শ্রী ঠাকুর, হ্যাঁ। ভক্ত, তাহা হইলে আমি আমার উপাসনা করিতেছি। শ্রী শ্রী ঠাকুর, হ্যাঁ। ভক্ত, অক্ষরত্ব প্রাপ্তি ঘটিলে তখনই মাত্র পুরুষোত্তমের উপাসনা সম্ভবে। শ্রী শ্রী ঠাকুর, হ্যাঁ। পুরুষোত্তম পরমাত্মা নির্গুণ অমৃত স্বরূপ, অক্ষরত্ব ঈশ্বরত্ব মাত্র।